হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, আমি প্রতিদিনের মতো সকালবেলা কাজ বাজ করে স্নান করে এই যে রেডি হয়ে গেলাম, একটু সিঁদুরও দিলাম। আর দেখো, কালকে সেই বিয়েবাড়ি খেতে গিয়েছিলাম, সে কাজল পরে আছি। তো কেমন লাগছে চোদ্দটো কমেন্ট করে অবশ্যই বলবে। আর এখানে দেখো আরজু টিভি দেখছে, আর আমি দেখো এখন যাব, তোমাদেরকে দেখাবো কী কী করবো, আর কি মাছ দিয়ে কি পুঁই শাক দিয়ে কীভাবে রান্না করে। নতুন একটা রেসিপি কেউ কোনোদিন খাওনি, করোনি। তো এইভাবে করে রান্না করে খেলে পরে খুবই স্বাদ হয় আর টেস্টি হয়। তো প্রথমত আমি ভাত চড়িয়ে দিলাম, বসিয়ে দিলাম এখানে। আর এই যে দেখো, সকাল সকাল রোদ উঠে গিয়েছে, আর দেখো বৃষ্টি হয়েছে ফোঁটা ফোঁটা। তো এখানে দেখো কাপড় চোপড় ধুয়ে আমি রেখে দিয়েছি, নেড়ে দেবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, আমি কাপড় চোপড় নাড়তে বাইরে চলে গেলাম, যেহেতু অনেক রোদ উঠেছে, তো ওই কারণে নেড়ে দিচ্ছি ফটাফট করে। তো এখানে আমি তো গাইজ দেখো, কাপড় চোপড় নেড়ে দিয়ে আমি এখন আসলাম ঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বা ঘরের ভিতরে বসে আরজু টিভি দেখছে। তো আজকে আমি মাছ কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর এখানে দেখো আমি বসে আছি, ভাতটা উতলিয়ে পড়ে যাবে বলে। তো এখন ভাতটা উতলালে পরে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে যাব, আর কমিয়ে আমি কি আনতে যাব সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলো এবার আমরা যাই ঘরের পিছনে কি আছে দেখি গিয়ে। তো চলো, কি দিয়ে রান্না করব সেটা তো তোমাদের সাথে দেখাতে হবে, না হলে তো তোমরা বুঝতে পারবে না। তো চলো, এই যে দেখো পুঁই শাক ছিঁড়তে আসলাম। দেখো পুঁই শাক ছিঁড়ে নিচ্ছি, কি সুন্দর সুন্দর পুঁই শাক, দেখে মন ভরে যায় একদম। ঘরের পিছনে যেহেতু রান্নাঘরের ওদিকে হয়ে যায়, তো ওই কারণে দেখো পুঁই শাক। আর বৃষ্টির সময় কি বলো তো, পুঁই শাক ছিঁড়ে যদি মাছ দিয়ে রান্না করা যায় না, উফ, খেতে খুব দারুণ লাগে। আমার কাছে তো খুব টেস্টি মনে হয়। তো দেখো পুঁই শাকটা ছিঁড়ে নিয়ে এবার আমি বাড়ি যাচ্ছি, ঘরের পিছন থেকে এবার বাড়ির ভিতরে যাচ্ছি। তো দেখো বাইরে রোদ প্রচণ্ড, একটু বৃষ্টি হয়েছিল বলে একটু ভিজে গিয়েছে উঠান বাড়ি। তো এখানে জল রাখা ছিল, আমি জলের ভিতরে শাকগুলো ভিজিয়ে দিলাম, যেহেতু বাইরে বালি টালি বৃষ্টির জল পড়েছে, ধুয়ে গিয়েছে। তো এখানে দেখো আমি শাকগুলো রেখেছি, আর এখানে ভাত ফুটছে টকবক টকবক করে। তো এবার দেখো কি কি করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। কি কি বাজার নিলাম সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। আর মাছ দিয়ে পুঁই শাক দিয়ে সাথে কি কি দেবো, আরও কিছু কচু দেবো। তো রান্না করে খেলে হেভি লাগে, খুব দারুণ লাগে। আর পুঁই শাকের যে একটা সেন্ট আছে না, ওটা খেতে খুব মজা, আমার কাছে তো খুব ভালো লাগে। তো তোমরাও এরকম করে খেয়ে দেখো কিভাবে করে, আর রান্নার প্রসেসটা পুরো দেখতে থাকো। আর কীভাবে করবো আর কি কি দেবো। মশলার ভিতরে দেবো রসুন, পেঁয়াজ আর ঝাল, জিরে মিরে কিছু দেবো না, আদাও দেবো না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে করে আমি রান্না করি। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, উফ, যা দারুণ লাগবে না খেতে। দেখে নাও, পুরো প্রসেসটা দেখে নাও। বাইরে শুধু বৃষ্টি এসে যাচ্ছে, বাইরে এসে বৃষ্টি এসেও শান্তি নেই। এমনভাবে এখন আমি এগুলো দেখো রসুনগুলো ছাড়াচ্ছি, আর বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কন্টিনিউ সাথে থাকো, দেখতে থাকো। মজার রান্না, মজার রেসিপি, কী কী করব। তো দেখো এদিকে আমি কড়াইটা আঁকায় বসিয়ে দিলাম, গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে আমি মাছে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তো সেগুলো তোমরা দেখতে থাকো। দেখো একটুখানি হলুদ নিলাম, এবার লবণ নেব। লবণ নিয়ে ভালো করে খুন্তি দিয়ে, লবণটা আগেই নিয়েছি। তো দেখো খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়েও, এবার নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। তো তারপরে মাছটা তেলে দিয়ে দেবো, তেলে ভাজা করে কী কী করবো পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো। আর কোনো কথা নয়, এবার পুরো দেখা আর খাওয়া, দেখবে আর এইভাবে করে রান্না করে খাবে, খুব দারুণ লাগবে। তো দেখো কড়াইটা গরম হয়ে গেল, এবার আমি দিয়ে দেবো তেল, সর্ষের তেল। আর হ্যাঁ, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো তাই হয়তো শোষো শব্দ হচ্ছে, কারণ উপরে ফ্যান চলছে যার কারণে। তো তোমরা পুরোটা দেখো কীভাবে করে করি, পুরো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এভাবে করে বানিয়ে অবশ্যই খাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতে থাকো পুরো ভিডিওটা কীভাবে করে রান্না করি।
কেডা এ ছিছি মেঘ করেছে আবার বৃষ্টি হবে স্বপনকে ডাকলা যে দুনিয়া অন্ধকার হয়ে এসেছে গো তো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই